সারা দেশে বইছে মৃদু তাপদাহ। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। অল্পতেই হাঁপিয়ে ওঠায় কাজে বাধাগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়াবিদরা বলছেন দেশ জুড়ে এই তাপ থাকবে আরও 2 দিন। আর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় মে মাসের শুরুতে আঘাত হানতে পারে সাইক্লোন ফণী। আরও জানাচ্ছেন মাফি ইসলাম। বৈশাখে প্রকৃতিতে আগুন লেগেছে, সে আগুনেরই যেন প্রভাব পড়েছে জনজীবনেও। তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে মানব শরীর, তাই মাটি ছেড়ে পানিতে থাকতেই যেন মিলছে স্বস্তি। মানুষের পাশাপাশি তৃষ্ণার্ত পাখিরাও ছুটছে জলের খোঁজে। প্রকৃতির যে কোনো বাড়াবাড়িতেই বেশি সমস্যায় পড়েন নিম্ন আয়ের মানুষ। গরমে এতটুকুতেই হাঁপিয়ে ওঠায় কাজকর্ম খুব একটা জমছে না তাদের। অতিরিক্ত গরম বাবা সহ্য করা বড় মুশকিল। আর না আসি কি করব, না থেকে পারি না তো। এলে গরমের মধ্যে মরে হলে বাঁচলে ব্যাপারটা করতে পারে। গরমে টুকিটাকি লোক তখন আসে না, বিকালে লোক হইলে কিছু বেশি কিনা। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এটা মৃদু গরম। এ গরম থেকে রেহাই পেতে দেশবাসীকে অপেক্ষা করতে হবে অন্তত 2 থেকে 3 দিন। আর বঙ্গোপসাগরে এরই মধ্যে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, যা ঘূর্ণিঝড় ফণী নামে আগামী মাসের শুরুতে আঘাত হানতে পারে। আজকে 25 তারিখ, 26, 27 তারিখ কোনো তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। 27 তারিখ হয়তো সিলেটের দিকে একটু আছে, আর যেটা হবে আরও 28, 29 তারিখের দিকে হয়তো দেশে অনেক জায়গায় সম্ভাবনা আছে। সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে ইতিমধ্যে, হয়তো এটা আগামীকাল ডিপ্রেশন হতে পারে। সেক্ষেত্রে এটা হয়তো গ্র্যাজুয়ালি ইনক্রিজিং হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে হয়তো এটা সাইক্লোন ফর্ম করতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আপনার 28, 29 তারিখ অথবা সামনের মাসে ফার্স্ট উইকের দিকে এটা হয়তো এটা সাইক্লোনের রূপ ধারণ করতে পারে। বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা আগের দিন ছিল ফরিদপুরে, যা এবছর এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। মাফি ইসলাম, 71, ঢাকা।